সামনে তো ডাকসু ইলেকশন, তো ওইটাকে একটা প্রশ্নবিদ্ধ করার জন্য বিভিন্ন মহল চাচ্ছে একটা ক্যাম্পাসে একটা উদ্বুদ্ধ পরিবেশ তৈরি হোক আর কি। আসলে এখানে তো জুলাইয়ের পুরো বিষয়টা তুলে ধরা হচ্ছে আর কি। মনে হচ্ছে একটা জুলাইয়ের স্মৃতিগুলো সব চোখের সামনে আর কি ভেসে উঠছে। প্রত্যেকটা দৃশ্য, তারপর গুরুত্বপূর্ণ ঘটনাগুলো এখানে স্থান পাইছে গ্যালারিতে, তো দেখছি আর কি এগুলো। গতকাল বাম এবং ছাত্র শিবিরের সাথে একটা সংঘাত তৈরি হইল, তো সেই প্রেক্ষিতে ছাত্র শিবির নীরব ভূমিকা পালন করে তারা ভিন্নভাবে উপস্থাপন করলো ব্যাপারগুলো। আপনি এই বিষয়টাকে কীভাবে দেখেন? এটার মূল বিষয়টা হচ্ছে সামনে তো ডাকসু ইলেকশন, তো ওইটাকে একটা প্রশ্নবিদ্ধ করার জন্য বিভিন্ন মহল চাচ্ছে একটা ক্যাম্পাসে একটা উদ্বুদ্ধ পরিবেশ তৈরি হোক আর কি। তো এটা শিবিরকে ধন্যবাদ, খুব সুন্দরভাবে এটা হ্যান্ডেল করছে, কোনো সংঘাতে জড়ায় নাই তারা। ওইটার বিপরীতে আজকে যে বেগম জিয়া, তারপর আন্তর্জাতিক মিডিয়ার যেই সত্য, এই যে রাজাকারের যে বিচারিক যে হত্যাকাণ্ডটা হয়েছে, ওইটার পক্ষে যেই সাক্ষীগুলো বা ওইটার পক্ষে যে যুক্তিগুলো ওইটা তুলে ধরছে, এটা খুব সুন্দর, ভালো কাজ করছে শিবির। আসলে এখানে এসে যা দেখলাম যে গত বছরের যে জুলাই অভ্যুত্থানের যে স্মৃতিগুলো খানের টোলে এখানে এসে অনেকগুলো মনে পড়ছে। যেমন গত বছর আমরা যারা এতে গণভবনে ঢুকছিলাম, ঢুকার পরে আমরা এই স্মৃতিগুলো দেখছিলাম, এখন এগুলো চোখের সামনে ভাসতেছে। আর অর্থাৎ এখানে আসার পরে মানে যেমনই অতীত স্মৃতি মনে পড়ছে, ঠিক তেমনই নিজেকে খুবই লাগতেছে, মানে বেদনা লাগতেছে। এই কারণে যেখানে আসার পরে অনেক শহীদের ছবি দেখার পরে নিজেকে খুবই খারাপ লাগছে আর কি। এটা ছিল আমার আসলে এখানে এসে আমরা যে বিগত যে ৩৬ জুলাই মাঠে আমরা যারা ছিলাম, সেই স্মৃতিগুলো আমাদের স্পাত করতে হচ্ছে আর কি, মনে পড়তেছে যে অনেকগুলা জায়গা আমরা যারা ছিলাম সেই স্মৃতিগুলো নতুন করে আবার উজ্জীবিত হচ্ছে। সেই আমাদের যে আমরা যে বিজয়টা অর্জন করছি, সেই বিজয়টার স্মৃতিটা দেখতে পাচ্ছি। এরপর আমরা ৫ তারিখে গণভবনে ঢুকছি, কিন্তু আজকে গণভবনে আবার ঢুকলাম আর কি, যে ডাবি শিবির একটা নতুন আয়োজন করে আমাদের জুলাইটাকে আবার নতুন করে উজ্জীবিত করলো।